আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৭৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা ২৫শে বৈশাখ পালন করেছি। সেটাকে সামনে রেখে আজকে আমরা ছোটদের বসে আগ্রহ প্রতিযোগিতার আয়োজন করেছি। তার সঙ্গে আমাদের সন্ধ্যাবেলাও আমাদের রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত হবে। যারা এই ৩টা গ্রুপে আর্ট প্রতিযোগিতা হচ্ছে ক, খ, গ বিভাগ, তাদেরকে আমরা পুরস্কৃত করব। ওই সন্ধ্যাকালীন যে রবীন্দ্রসঙ্গীত হবে সেই সময়ে ওদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আমরা রামটাল সংঘের পক্ষ থেকে এ এলাকার সমস্ত নাগরিকবৃন্দের কাছে আবেদন রেখেছি, আপনারা আপনাদের শিশুদের নিয়ে আসুন। আমাদের এই ক্লাব প্রাঙ্গণে আজকে এই বর্ষাগ্র প্রতিযোগিতা হচ্ছে, সেখানে আমরা এখানে উপস্থিতির সংখ্যা অনেক বেশি হয়েছে আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং আগামী দিনও আমাদের এই ক্লাবের এই কার্যক্রম চালু থাকবে আমরা আশা রাখি। কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ? এখানে মোটামুটি ৮৫ জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন, ছেলে মেয়ে সহ, এবং ৩টা গ্রুপে তাদের আর্ট প্রতিযোগিতা হয়েছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি রামটাল সংঘের সভাপতি সন্তোষ কুমার সাহা। আমার পাশে বসে আছেন আমাদের সাধারণ সম্পাদক সমীর দাস মহোদয় এবং অন্যান্য কর্মকর্তারা এখানে আছে। সবাই আমরা সবাইকে নিয়েই আজকের এই বৈশাখী প্রতিযোগিতার ব্যবস্থাপনা করেছি। আমি রামটাল সংঘের পক্ষ থেকে নিউজ আইকনের সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা নজরুল জয়ন্তী উপলক্ষে আমাদের রামটাল সংঘ প্রতিবারই কোনো না কোনো প্রোগ্রাম নিয়ে থাকেন। এবার আমরা ২৫শে বৈশাখের দিন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। আজকে সানডেতে আমরা ছোটদের 3টি বিভাগে বৈশাখ প্রতিযোগিতার আয়োজন করেছি। সন্ধ্যার সময় ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মধ্যে ওদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই সমস্ত উদ্যোগগুলি আমরা নিয়ে থাকি এলাকার কচিকাঁচা বাচ্চারা যেন উৎসাহিত হয় এবং আমাদের এলাকাতে যেন একটা সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হয়, তার জন্য আমরা এই সমস্ত উদ্যোগ গ্রহণ করি। আজকে এই বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করলেন? আমাদের এখন অবধি ৮৫ জনের মতো 3টি বিভাগে অংশগ্রহণ করেছে। আপনার পরিচয়টা? আমি রামটাল সংঘের সাধারণ সম্পাদক। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.